আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী মণ্ডলী, ফেসবুক ইউটিউবের দিনী ভাই বোন, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। যে এক শ্রেণী আলেম যারা নিজেকে মাযহাবি দাবি করে আহলুল হাদিসদেরকে ওয়াহাবি বলে অকথ্য ভাষায় তারা গালাগালিজ করছে এবং হাদিসের নামে জালিয়াতি এবং মিথ্যা দাবি প্রমাণ করতে চাইছেন। ঝাড়খণ্ডের একজন কানা দাজ্জাল একজন আলেম বের হয়েছে। সে চোখে চশমা পরে হাদিস দেখতে পায় না, সে দাবি করেছে এবং তার ভিডিওতে তার নিজের ফোন নম্বরও দিয়েছে এবং সে বলতে চাইছে যে ওর গলায় জাল জয়ীফ হাদিসকে তিনি সহি মনে করছেন এবং সহি হাদিসকে উড়িয়ে দিতে চাইছেন। তিনি বলছেন 11 রাকাতের হাদিস সিয়াসিত্তার মধ্যে কোথাও নেই, যদি কেউ দেখাতে পারে তাহলে সে জোর গলায় দাবি নিয়ে বলছে যে আমি 5 লক্ষ টাকা দিব। তা আমি সেই কানা দাজ্জালকে অবশ্যই সেই সালাতে তারাবির সম্পর্কে যে হাদিস 11 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান এবং রমাজানের বাইরে পড়েছেন, তা এই ব্যাপারে স্পষ্ট দিব এবং তার কাছে অর্থাৎ মুফতি জাহাঙ্গীর আলম, সে ঝাড়খণ্ডের একজন কানা দাজ্জাল আলেম বের হয়েছে, তার কাছে ভিডিওটা দ্রুতগতিতে শেয়ার করার জন্য প্রত্যেক ব্যক্তিকে অনুরোধ করব যে দ্বীনকে জানার জন্য ওই সমস্ত আলেমের কাছে হাদিসগুলো পৌঁছে দেওয়ার জন্য রিকোয়েস্ট করব যে আপনারা বিষয়টি এই সহি হাদিসটি তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো তার আগে একবার শুনে নেন তিনি কি বলছেন। আমি চ্যালেঞ্জ করে দিতে চাই আর জানিয়ে দিতে চাই, আপনারা যারা আছেন এই কথাগুলি প্রচার করবেন। আমি চ্যালেঞ্জ করছি, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। যদি এই পৃথিবীর মাটিতে নামধারী কোন লামাযহাবী যারা আমাদের যুবকদেরকে গুমরাহ করে, আমাদের মুরব্বীদেরকে গুমরাহ করে, আমাদের ভাইদেরকে গুমরাহ করে, আমাদের মসজিদে ফিতনা সৃষ্টি করে, সমাজে ফিতনা সৃষ্টি করে, 8 রাকাত তারাবির নামে আমি আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ ঘোষণা করলাম, যদি 8 রাকাতের পক্ষে এই জমিনের মাটিতে কোন মায়ের লাল একটা সহিহ হাদিস দেখাইতে পারে যে আল্লাহর নবী 8 রাকাত তারাবি পড়েছে, আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আছে কোন সারা বাংলার মাটিতে আমার চ্যালেঞ্জ। যদি বাংলার মৌলবীদের ক্ষমতা না হয় তো বাইরে থেকে ডেকে নিস। আপনারা শুনলেন সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সামনে হাদিসগুলো পেশ করছি যে 8 রাকাত তারাবি রাসূলুল্লাহ সাল্লাম পড়েছে কি না। প্রথমে একটি হাদিস দিব। হাদিস নাম্বার হচ্ছে সহিহ মুসলিমের 738 নম্বর পৃষ্ঠায় রয়েছে এই হাদিস নাম্বার এবং প্রথম খণ্ডের 255 পৃষ্ঠায় রয়েছে হাদিসটি সহিহ মুসলিমের। সেই হাদিস আবি সালমাত ইবনে আব্দুর রহমান তিনি বর্ণনা করছেন যে আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সালমা ইবনে আব্দুর রহমান একদা আয়েশাকে জিজ্ঞেস করেন, কি করলেন, কাইফা কানা সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইলি ফি রমাজান, রাসূল সাল্লামের রমাজানের রাতের সালাত সম্পর্কে যে সালাত কেমন ছিল। হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের, বললাম আপনাদেরকে 738 নম্বর এবং প্রথম খণ্ডের 255 পৃষ্ঠায় রয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মা আয়েশাকে জিজ্ঞেস করো, ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাজানা ওয়ালা ফি গায়রিন আলা 11 রাকাআতান ইউসাল্লি। উত্তরে তিনি বলেন, অর্থাৎ মা আয়েশা বলছেন, তিনি রমাজান মাসে এমন এবং রমাজানের বাইরে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। তিনি প্রথমে
2+2 4 রাকাত পড়তেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও পড়তেন কি, যে মায়েশা বলছেন আবু সালামা তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে তার সৌন্দর্য দীর্ঘতা সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করো না। মায়েশা বলছেন কাকে? আবু সালমাকে বলছেন। অতবার তিনি কি করলেন? 2 করে 4 রাকাত পড়তেন। তুমি তার সৌন্দর্য ও দীর্ঘ তা সম্পর্কে জিজ্ঞাসা করো না। অতবার তিনি 3 রাকাত অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়তেন শেষে 3টা বেতর ওয়াতুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসা, তিনি 3 রাকাত পড়তেন। তাহলে 2 করে 4 আর প্রথমে 2 করে 4 কত হলো? 8 রাকাত। হাদিসটি পেয়ে গেলাম আমরা সহিহ মুসলিমের 738 নম্বর হাদিস। আরও একটি হাদিস আছে শেষে, যেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু সম্পর্কে যে নামাজ পড়তেন, যে সৌন্দর্য এবং দীর্ঘতা যে ছিল। কিন্তু বর্তমানে আমাদের যে তারাবির যে সালাত পড়া হয় 5G স্পিরিট, এইভাবে তো রাসূল সাল্লাল্লাহু পড়েননি। আমাদের সালাত যেভাবে পড়া হয় সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পড়েনি। রাসূল সাল্লাল্লাহুকে উপেক্ষা করে আমরা যে সালাত আদায় করছি, তাতে এই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে কিনা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। সহিহ বুখারীর সহিহ হাদিস রয়েছে 2013 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 269 পৃষ্ঠায় রয়েছে। এবং সহিহ মুসলিমের সহিহ বুখারীর তারাবি সালাত অধ্যায়ে 31 নম্বর অধ্যায় হাদিস নাম্বার 1269 নম্বর হাদিস। এবং সহিহ মুসলিমে রয়েছে 718 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 254 পৃষ্ঠায় রয়েছে। এবারে আসি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস একটি বর্ণনা করছেন। এই হাদিসটি রয়েছে সহিহ ইবনে খুজাইমার 1077 প্রথম খণ্ড 453 পৃষ্ঠা, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 2401 ও 2406 পৃষ্ঠা নাম্বার 443 রয়েছে সহিহ সনাদ সহিহ। এবং মুয়াত্তা ইবনে মালিকের প্রথম খণ্ড 115 পৃষ্ঠাতে রয়েছে হাদিসটি। মিসকাতুল মাসাবির 115 পৃষ্ঠায় রয়েছে হাদিস নাম্বার 1302 সালাত অধ্যায়ে। রমাজান রাত্রি জাগরণ অনুচ্ছেদে হাদিসটি রয়েছে। তাহার কি রয়েছে? যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে আমাদের সাথে 8 রাকাত সালাত আদায় করেছেন এবং বেতর পড়েছেন। এটা সহিহ হাদিস পাওয়া গেল। আর 3 নম্বর আরও একটি হাদিস 20 রাকাত তারাবির পক্ষে যে বর্ণনা এসেছে তা মুহাদ্দিসগণের নিকট জয়ীফ ও জাল হাদিস বলে প্রমাণিত হয়। উক্ত বর্ণনা ইব্রাহিম ইবনে ওসমান নামে একজন ত্রুটিপূর্ণ রাবি রয়েছে। এখানে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 7774 3 নম্বর খণ্ড 209 নম্বর পৃষ্ঠা, বাইহাকি হাদিস নাম্বার 4616 দ্বিতীয় খণ্ড 698 নম্বর পৃষ্ঠা। তাহলে হাদিসটি জয়ীফ এবং জাল হিসাবে প্রমাণিত। ইমাম বাইহাকি রহমাহুল্লাহ উক্ত বর্ণনা এককভাবে বর্ণনা করেছেন। সে জয়ীফ রাবি, তিনি বলেছেন উমদাদুল কারি বইয়ে রয়েছে 11 নম্বর খণ্ড 128 পৃষ্ঠাতে রয়েছে। আরও একটি বর্ণনা পাওয়া যায় যে উমদাদুল কারি প্রণেতা আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি উক্ত রাবি সম্পর্কে বলেন যে জাদ্দু আবি বকর ইবনে আবি শাইবা কাযযাবাহু শুবাতু ওয়া জাফাহু আহমাদু ইবনু মাঈন ওয়াল বুখারী ওয়া নাসাঈ ওয়া গায়রুহুম। ইবনু আবি শাইবাহকে ইমাম সুবা মিথ্যুক বলেছেন এবং ইমাম আহমদ ইবনু মাঈন, ইমাম বুখারী, নাসাঈ রাহিমাহুল্লাহ সহ অন্যান্য মুহাদ্দিস তাকে জয়ীব বলেছেন। এটি পাবেন উমদাদুল কারি 11 খণ্ড এবং 128 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আরও একটি দলিল আমরা পাব যে শেখ আলবানী রাহিমাহুল্লাহ উক্ত হাদিসকে জাল বলেছেন। সিলসিলা জয়ীফা হাদিস নাম্বার হলো 5560 নম্বর হাদিস, দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 35 এবং 37 রয়েছে। চতুর্থ নম্বর বিষয় হলো যে তারাবি ও তাহাজ্জুদ পৃথক সালাত এবং তাহাজ্জুদ 8 রাকাত আর তারাবি 20 রাকাত মর্মেই যে কথা প্রচলিত আছে তা সঠিক নয়।
20 রাকাত তারাবিকে সমাজে প্রতিষ্ঠিত রাখার জন্য মাত্র কিছু দিন পূর্ব থেকে এক শ্রেণী স্বার্থম্বেশী আলেম এবং পেটপূজারী আলেম উক্ত উদ্ভট অপব্যাখ্যা করছেন। ইতিপূর্বে উক্ত মিথ্যা দাবি অস্তিত্ব ছিল না। মূলত তারাবি ও তাহাজুদ একই সালাত। এই জন্য মুহাদ্দিসগণ একই হাদিস তাহাজুদ অধ্যায়ে বর্ণনা করেছেন, তারাবি অধ্যায়েও বর্ণনা করেছেন। এটি পাবেন বুখারীর 2013 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 269 পৃষ্ঠাতে রয়েছে, এবং সেই বুখারীর 1147 প্রথম খণ্ড 154 পৃষ্ঠায় রয়েছে। সেই বুখারীর 3559 নম্বর হাদিস, প্রথম খণ্ড 504 পৃষ্ঠায় রয়েছে। আরও চলুন, প্রশ্নকারী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রমাজানের রাত্রির সালাত কেমন ছিল সে বিষয়ে জিজ্ঞেস করেছিলেন, আর তারই উত্তরে মা আয়েশা বলেছিলেন 8 রাকাতের কথা বলেন। হাদিসটি রয়েছে সহিহ বুখারীর 2013 নম্বর হাদিস, প্রথম খণ্ড 269 নম্বর পৃষ্ঠায়। তারাবির সালাত অধ্যায় নম্বর 31 হাদিস নম্বর 1269, সহিহ মুসলিমের 718 নম্বর, প্রথম খণ্ড 254 পৃষ্ঠায় রয়েছে। আরও চলুন, অন্য হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাম যে 3 রাত তারাবি পড়েছিলেন, তার তৃতীয় রাত্রে অর্থাৎ 27 রাত্রে সাহারির সময় পর্যন্ত তারাবি সালাত দীর্ঘ করেছিলেন, যাতে সাহাবায়ে কেরাম সাহারি খাওয়া ছুটে যাওয়ার আশঙ্কা করেছিলেন। যেমন হাদিসে এসেছে ফাকামা বিনা হাত্তা খাসিনান আও তাফু তানাল ফালাহু, আমাদের নিয়ে তিনি এত দীর্ঘ সময় ধরে সালাত পড়লেন যাতে আমরা সাহারি খাওয়া ছুটে যাওয়া আশঙ্কা করেছিলাম। এই হাদিসটি পেয়ে যাবেন আবু দাউদের 1375 নম্বর হাদিস, প্রথম খণ্ড 195 পৃষ্ঠায়, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 806 প্রথম খণ্ড 166 পৃষ্ঠায় রয়েছে। সনাদ সহিহ মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1298 পৃষ্ঠা নম্বর 114। আর একটু চলুন আগে আরও স্পষ্ট হয়ে যাবে যে তাহলে এই রাত্রে তারা কখন তাহাজ্জুদ পড়লেন। যে রমাজান এবং রমাজানের বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতই সালাত আদায় করেছেন, আর 3 রাকাত বেতর মোট 11 রাকাত সালাত আদায় করেছেন। অনুরূপ সাহাবীদের যুগে তারাবি ও তাহাজ্জুদ একই সালাত বলে গণ্য হতো, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস 11 রাকাত তারাবি পড়ার নির্দেশ দিয়েছেন, ওই হাদিসের শেষাংশে বলা হয়েছে কেরাত লম্বা হওয়ার কারণে পরিশ্রান্ত হয়ে আমরা লাঠির উপর ভর দিতাম এবং ফজরের সালাত সময় হওয়ার উপক্রম হলে সালাত শেষ করে চলে আসতাম। এ হাদিসটি পেয়ে যাবেন সহিহ ইবনে খুজাইমার 4 নম্বর খণ্ড 186 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মুয়াত্তা মালিক প্রথম খণ্ড 115 নম্বর পৃষ্ঠায় সনদ সহিহ। মিশকাতুল মাসাবি 1302 নম্বর হাদিস, পৃষ্ঠা নম্বর 115। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত পড়ার নির্দেশ দিয়েছেন এবং 20 রাকাতের উপর ইজমা হয়েছে মর্মে সমাজে যে কথা প্রচলিত আছে তাও ভিত্তিহীন ও উদ্ভট, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাতের আলোকে 11 রাকাত প্রতিষ্ঠা করেছিলেন। যেমন তিনি বলছেন যে সায়েব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উবাই বিন কাব ও তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমাজান মাসে 11 রাকাত তারাবির সালাত পড়ানোর নির্দেশ দিয়েছিলেন। এই হাদিসটি পেজের মুয়াত্তা হাদিস নাম্বার 379 নম্বর, প্রথম খণ্ড 115 পৃষ্ঠায় রয়েছে। মিশকাতের 115 পৃষ্ঠায় রয়েছে হাদিস নাম্বার 1302, সালাত অধ্যায়ে রমাজানের রাত্রি জাগরণ অনুচ্ছেদে হাদিসটি রয়েছে। তারপরে উল্লেখ্য যে উক্ত বর্ণনার পরে ইয়াজিদ বিন রুমান থেকে 23 রাকাতে যে বর্ণনাটি এসেছে তা জয়ীফ, কারণ ইয়াজিদ বিন রুমান উমারের যুগে পাননি। এই হাদিসটি রয়েছে আলবানী মিশকাত হাদিস নাম্বার 1302 টিকা নাম্বার 2। তারপরে কারণ ইয়াজিদ বিন অনুরূপ উমারের যুগে যে 20 রাকাত চালু ছিল মর্মে আরও যে সমস্ত বর্ণনা এসেছে সেগুলো সবই জয়ীফ ও মুনকার হাদিস। অনুরূপ 20 রাকাতের উপর ইজমা হয়েছে এ দাবিও মিথ্যা,
কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে 20 রাকাতের অস্তিত্বই ছিল না। ইজমা হলো কিভাবে, এটাই আমাদের জানার বিষয়। তাই সকলকে বলবো যে সহি হাদিস থাকার পরও এই আমাদের ভারতের ঝাড়খণ্ডের পাকুড় জেলায় একজন কানা দাজ্জাল একজন আলেম বের হয়েছে যে সহি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদে, ইবনে খুজাইমাতে সহি হাদিস থাকার পরেও তিনি এখনও সহি হাদিস খুঁজে পাচ্ছে না। তাই আমি তেনাকে অনুরোধ করব যে হাদিস নাম্বারগুলো এবং পৃষ্ঠা নাম্বারগুলো বললাম, আপনি অনুরোধ হাদিসগুলো ভালো করে পড়ে দেখুন যে রাসূলুল্লাহ সাল্লাম 11 রাকাত পড়েছিলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 রাকাতেই চালু ছিল, আর যে 20 রাকাতের দাবি করছেন এটি মিথ্যা। তাই সকলকে অনুরোধ করব দিনী ভাই বোনকে যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিনের স্বার্থে সকলকে দিন জানার জন্য আপনি এই ভিডিও শেয়ার করে হয়তো আপনি অনেক নেকির অশেষ পুণ্যের অধিকারী হতে পারবেন। এই বলে আমি শেষ করছি। সকলেই আল্লাহর কাছে, সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দিন বুঝার, সঠিকভাবে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করা। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।